দুনিয়া থাকার জায়গা না। ও মানুষ, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন বেশে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, না দুনিয়া থাকার জায়গা না। বলেন ঠিক না বেঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝলে একবার তুমি ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, না দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন বেশে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না। ও মানুষ, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর লইবে না তো কেহ। বলেন ঠিক না বেঠিক? আতর সাদা কাপড় দিয়ে মোড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর লইবে না তো কেহ। প্রাণ পাখি উড়ে গেলে ফিরে আইব না। দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ও মানুষ, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন বেশে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, না মানুষ, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করেছেন, আল্লাহ দুইজন ওমরের যে কোনো একজন ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করো, না হলে ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। এ আমার বাপজিরা, দিনের কান লাগান। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি ইসলামের জন্য ওমরকে কবুল করেন, না হলে আবু জেহেলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন, ও নবী, ইসলামের জন্য আমি ওমরকে কবুল করলাম। বলেন মারহাবা। ও নবী, আমি ইসলামের জন্য ওমরকে কবুল করলাম। ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করার বাকি আর মাত্র 3 দিন। কয়দিন বাজান? আর মাত্র 3 দিন নবী ওমর ইসলাম গ্রহণ করবে। আপনি টেনশন করিয়েন না বন্ধুরে আমার। ওমর তো এত গরম মানুষ ছিলেন, এত গরম মেজাজের মানুষ ছিলেন। এ আমার বাপজিরা, ওমর যখন, ওমরের কিন্তু মাথার মধ্যে চুল ছিল বড় বড়, মাস্তানি ভাব ছিল। এ বন্ধু, প্রতিদিন আয়নার সামনে চুলটা এমনভাবে নাড়া দিতেন, এমনভাবে জাকি দিতেন। বন্ধু, যাদের চুল বড় হয়, যেই সমস্ত যুবকদের চুল বড়, দেখবেন ওই সমস্ত যুবকরা আয়নার সামনে যায় ক্রিটিসাইজ করে। করে কি করে না? নবীকে জানিয়ে দিলেন, নবী ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করার মাত্র 3 দিন। এ বন্ধু, প্রথম দিন ওমর ডাকতে বলে স্ত্রী, ওই যে আবু জেহেল ঘোষণা করে দিয়েছেন, মুহাম্মাদের কল্লা জানতে পারবে, আমি লাল 70টা উট তাকে উপহার দিব। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মাদের কল্লা জানতে পারবে তাকে আমি 70টা লাল উট উপহার দিব। কে পারবে মুহাম্মাদের কল্লা আনতে? ওমর ডাক দা বলে, ও লিডার, আমি মুহাম্মাদের কল্লা আনতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। আমি মুহাম্মাদের কল্লা আনতে পারবো। প্রথম দিন রাত্রে
স্ত্রীকে ডাক দা বলে, স্ত্রী আমার যে বড় তরবারি আছে, ধারালো তরবারি আছে, বিষাক্ত একটু বিষ দাও। এই তরবারির সাথে বিষাক্ত বিষ লাগাইয়া তরবারিটা স্ত্রীর হাতের মধ্যে দিয়া স্ত্রীকে ডাক দা বলে, স্ত্রী রে আগামীকালকে মুহাম্মাদের কল্লা আনার জন্য যাব। বলেন নাউজুবিল্লাহ। আগামীকালকে মুহাম্মাদের কল্যাণের জন্য যাব। এ বন্ধু স্ত্রীকে ডাক দা বলতেছে, দাঁড়ালো তরবারি এটার মধ্যে বিষ মাখাইলেন। বলে একটা কবদার সঙ্গে সঙ্গে যেন আমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারি। মুহাম্মাদের কল্যাণে যখন আমি আবু জেহেলের কাছে জমা দেব, আল্লাহ রাব্বুল আল্লাহ ওই আবু জেহেল আমাকে 70টা লাল উট উপহার দিবেন। বন্ধুর আরব দেশে বন্ধু লাল উটের অনেক দাম, এই জন্য 70টা উট উপহার দিবেন। এ বন্ধু এই তরবারিটা রেখে যখন তাকের মধ্যে রাখিয়া স্ত্রীকে বললেন, সুন্দর করে তরবারিটা রেখে দাও, আগামীকালকে সকালবেলা আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাব। বলেন নাউজুবিল্লাহ। রাত্রিবেলা ওমর ঘুমিয়ে পড়ছেন। হঠাৎ করে সকালবেলা ঘুমটা যখন জাগছেন, মাথার মধ্যে একটা ঝাড়ু দিছেন, চুলের মধ্যে একটা হাত দিছেন, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যত চুল ছিল সমস্ত চুলগুলো তার ফুলের মধ্যে পড়ে যায়, তার কোষের মধ্যে পড়ে যায়। ওমর চিন্তিত হয়ে গেলেন, কারণ কি? আমার মাথার ভিতরে এত লম্বা লম্বা চুল ছিল, এই চুলগুলো আমাকে কে কেটে দিল? স্ত্রীকে ডাক দা বলে, এই স্ত্রী তুই ঘুম পারোস, আবার মাথার মধ্যে চুল কে কেটে দিল তুই কি জানোস না? স্ত্রী ঘুমের মধ্যে থেকে ঘুম থেকে উঠে স্বামীকে বলে, স্বামী আজকে আমি একটু ক্লান্ত ছিলাম বেশি, এই জন্য আমি ঘুম থেকে উঠতে পারি নাই। প্রতিদিন তো তোমার আগে আমি ঘুম থেকে উঠি, আমি সাংসারিক বিভিন্ন কাজ করি, কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠতে পারি নাই, জাগ্রত হতে পারি নাই। আপনার মাথার চুল কে কেটে দিচ্ছে আমি তো বলতে পারি না। স্বামী আপনার মাথার চুল কে কাটলো আমি তো বলতে পারি না, কিন্তু মাথার মধ্যে চুল নাই, একেবারে নাইরার মতো দেখা যায়, এমন মাস্তানকে কেমন যেন জিরো জিরো দেখা যায়। ওমরের মন খারাপ। এ বন্ধু ওমর কিছুক্ষণ বাদে মনটা খারাপ করে স্ত্রীকে ডাক দা বলে, স্ত্রী রে আজকে মুহাম্মাদের কল্যাণের জন্য যাব না, আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাব না। কারণ হলো আমার মাথার মধ্যে চুল নাই, আমাকে যেন কেমনে কেমনে কেমন যেন দেখা যায়। আর স্ত্রীরা তুমি শুনে নাও, এই চুল কাটছে কেডা? আমার মনে সাক্ষী দেয় মুহাম্মাদের আল্লাহর এটা কাম। চিল্লা বলেন না মারহাবা। স্ত্রী এই চুল কেউ কাটে নাই, আমার মনে হয় মুহাম্মাদের আল্লাহর কাম। কন্যা মারহাবা। বাজান রে আমার, একদিন চলে গেল, দ্বিতীয় দিন স্বামী যখন ঘুমাইলেন, রাত্রি 2টা যখন বেজে গেল, হঠাৎ করে কান্নার আওয়াজ, কে যেন কান্না করে চিৎকার করতেছে। বাসার ভিতর থেকে কে যেন চিৎকার করে কান্না করে। এ বন্ধুরে আমার, ওমরের ঘুম ভেঙে গেল। ওমর ডাক দেয় স্ত্রীকে, পাশে ছিল স্ত্রী কান্না করতেছে। ওমর ডাক দেয় বলে, স্ত্রী রে তুমি ঘুমের মধ্যে কিসের জন্য তো কান্না করতেছো? কিসের জন্য তুমি কান্না করো? বলে, স্বামী রে আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, ও স্বামী এমন একটা স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্ন দেখে আমি কান্না করতেছি। সকালবেলা ডাক দা বলে, স্ত্রী রে তুমি কি স্বপ্ন দেখলা? রাত্রেবেলা তুমি কান্না করতেছিলা। বলে, স্বামী অত্যন্ত দুঃখের বিষয়, আমি স্বপ্নে দেখলাম আপনি মুহাম্মাদের দরবারে যাইয়া জোরে জোরে কালমা পড়তেছেন। চিল্লা বলেন না মারহাবা। আমি স্বপ্নে দেখলাম আপনি মুহাম্মাদের দরবারে যায়া চিল্লা চিল্লা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। স্বামী রে এই দৃশ্য দেখার পর আমি কান্না করতেছি। বন্ধুরে আমার, দ্বিতীয় দিন ওমরের মন ভেঙে গেল। স্ত্রী ডাক দা বলে, স্বামী আপনি কি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাবেন না? বলে, স্ত্রী রে না না না, গতকালকে আমি যাই নাই, আমার মাথার মধ্যে চুল ছিল না, আজকে বিবিরে আমি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাব না। কারণ হলো তুমি স্বপ্নের মধ্যে দেখছো মুহাম্মাদের দরবারে যাইয়া আমি চিল্লা চিল্লা কোরআন শরীফ তিলাওয়াত করতেছি, আজকে মুহাম্মাদের কল্যাণ আনার জন্য আমি যাব না। চিল্লা বলেন না মারহাবা।
3 দিনের মধ্যে 2 দিন চলে গেল, আর ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করার বাকি বাজান আর কয়দিন আছে? আর মাত্র 1 দিন। এ কুশলবাসী, ও বর্দানিসীন মা, কথা বলে দিলের কান্দা শোনো রে মা। এ মা, আজকে আমি নেক্সট সন্তানের আশা করি, কিন্তু মা আমি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ আমি পড়ি না। মারে, সন্তান যদি ভালো চাও, সন্তান যদি হাফেজ বানাইতে চাও, নেককার মা যদি হইতে চাও, তোমার সন্তান গর্বে আসার সাথে সাথেই তুমি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, বেশি বেশি তুমি জিকির আজকার করবা, আর বেশি বেশি তুমি নফল নামাজ পড়বা। এ মা, আমেরিকার এক বৈজ্ঞানিক ডক্টর বলেছে, গর্ভবতী মাদেরকে নিয়ে একটা সেমিনার করেছিল। আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর বলতেছেন, ও মা, যদি কোনো মা চান আপনার গর্ভের সন্তান যদি শিল্পী বানাইতে চান, তাহলে আপনার সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গেই আপনি বেশি বেশি গান বাজনা শুনবেন, তাহলে আপনার গর্ভের সন্তান ভালো শিল্পী হবে। আর যদি আপনার সন্তানকে গায়ক বানাইতে চান, তাহলে বেশি বেশি আপনি গান গাইবেন, তাহলে আপনার গর্ভের সন্তানও গান গাইবে। ও মা, আর যাতে আপনার গর্ভের সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, ভালো নেককার সন্তান বানাইতে চান, ভালো হাফেজ আলেম বানাইতে চান, তাহলে আপনার সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গেই আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আপনি বেশি বেশি জিকির আজকার করবেন, আপনি বেশি 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 আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন। এ গোসালের মা বোনরা, আপনার সন্তান যখন গর্ভে আসবে, আপনি যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আপনার গর্ভের সন্তানও কোরআনের উপর আসক্ত হবে, আপনার সন্তান ভালো হাফেজ হবে। আপনি যত ইবাদত বন্দেগী করবেন, আপনার গর্ভের সন্তানও তত আল্লাহওয়ালা হবে। বলেন ঠিক না বেঠি? আজকে দেখা যায় স্বামী যখন বিদেশে চলে যায়, সন্তান গর্ভে মার, ওই সন্তানের মা ডাকতে বলে, স্বামী আপনি তো বিদেশ চলে গেলেন, আমি কেমনে কেমনে সময় একা একা পার করবো রে স্বামী, আমাকে একটা বড় মোবাইল কিনে দিবেন। এ বন্ধু, স্বামী একটা বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দিল। আজকে ওই গর্ভবতী মা 24টা ঘন্টার মধ্যেই 12 থেকে 14 ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করে। এ মা, গভীর মনোযোগ দিয়ে কথা হলো শোনো রে মা, আজকে আমাদের সন্তান দুনিয়া আসার পরে এত মোবাইলের উপর আসক্ত কেন রে মা? একমাত্র মা, তোমার সন্তান গর্ভে থাকার পর তুমি মোবাইলের পিছনে যত সময় ব্যয় করছো, মোবাইলের ভিতরে যত গান বাজনা শুনছো, মোবাইলের ভিতরে যত নাটক দেখছো, মোবাইলের মধ্যে যত গান বাজনা তুমি শুনেছো, ওই গান বাজনার আসর সন্তানের মধ্যে পড়ছে। এই জন্য সন্তান 1 বছর নয়, 2 বছর নয়, সন্তান যখন কান্না করে বন্ধু, দুনিয়ার মধ্যে সন্তান আসে কান্না করে, মা একটা রিংটোন একটা গান বাজাইয়া দেয়, শুনতে শুনতে ওই গানটা শুনতে শুনতে দেখবেন সন্তান কান্না বন্ধ করে দেয়। বলেন ঠিক না বেঠি? আজকে আফসোস লাগে রে মা। এ মা, আজকে মোবাইল উপরে তুমি এত আসক্ত, এই জন্য তোমার ছেলে মেয়ে মোবাইল ছাড়তে চায় না। এ বন্ধু, আজকে মোবাইল বন্ধু রে এই যুবকের চরিত্র নষ্ট করলো, এই মোবাইলটা যুবতীর চরিত্র নষ্ট করলো। এই মোবাইলটা বন্ধু এমন কিছু, মোবাইলের মধ্যে শুধু ভালো নয় বন্ধু, খারাপ জিনিস আছে। মোবাইলের মধ্যে সময় দিতে 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 বন্ধু অনেক যুবক বন্ধু কানা হয়ে যাইতেছে, চোখে দেখে না। আছে কিনা এই বাজান? যৌবন নষ্ট, চরিত্র নষ্ট। এ যুবক রে, ফিরাসো ফিরাসো, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। যুবক তুমি তার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও ফোনে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড়, যুবক
তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলেন ঠিক না ঠিক? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি পাবে মুক্তি, তবেই তুমি পাবে মুক্তি দোজখের আগুন। তুমি যার লাগিয়া, ও যুবক তুমি যার লাগিয়া এমবি তোলো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি তোলো তার তো বাটন ফোন। বাজান রে আমার, ওমর ফারুক কিন্তু আমাদের নবীর কল্যাণের জন্য যাবে, 2 দিন চলে গেছে, আপনাদের কি মনে আছে? 3 দিনের দিন স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী রে তরবারিটা দে, তাড়াতাড়ি তরবারিটা দে, আজকে আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাব। স্ত্রী ডাকতে বলে, স্বামী ও স্বামী, আপনি কার কল্যাণের জন্য যাবেন? মক্কা এবং মদিনাতে আমার জানা মতে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আর একজনও নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী, আপনি কার কল্যাণের জন্য যাবেন? মক্কা মদিনার মধ্যে মুহাম্মাদের থেকে ভালো মানুষ তো আমার নজরে আর পড়ে না। বন্ধুর স্ত্রীর কথাকে উপেক্ষা করে ওমর চললেন, কিন্তু বাড়ির মধ্যে যখন উঠানের মধ্যে ওমর পা রাখলেন, কিন্তু দেখলেন কে যেন শিশু বাচ্চার মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। কে কান্না করে? শিশু বাচ্চার মতো কে কান্না করে রে? এদিক ওদিক তাকায়, কোনো শিশু বাচ্চা তো পাওয়া যায় না। হঠাৎ করে দেখে ওমরের বাড়ির উটের রাখাল ছোট্ট বাচ্চার ন্যায় ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। চিল্লায় বলেন না মারহাবা। ওমর ডাকতে বলে, রাখাল তুমি কিসের জন্য কান্না করো? তোমার কি হয়েছে আমি একটু জানতে চাই। রাখাল ডাকতে বলে, মালিক আজ 3 দিন যাবত আপনার বাড়ির উটকে আমি খানা খাওয়াইতে চাই, কিন্তু একটা উটও খানার মধ্যে ভুক লাগায় না। চিল্লা বলা যাবে কি মারহাবা? মালিক আজ 3 দিন যাবত আপনার উটকে আমি খানা খাওয়াইতে চাই, কিন্তু আমি যখন খানা সামনে দেই একটা উটও খানার মধ্যে মুখ লাগায় না। কেমনে যেন উটগুলো চোখের মধ্যে পানি, উট পর্যন্ত কান্না করতেছে। বন্ধুরে আমার, উট পর্যন্ত টের পেয়েছে যে আমাদের মালিক ওমর মুহাম্মাদের কল্যাণের জন্য যাবে। মুহাম্মাদের কল্যাণের জন্য যেই মালিক যায়, ওই মালিকের উট হয়ে আমরা কানার মধ্যে মুখ লাগাইতে পারি না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা, এ বন্ধু ওমর তখন রাখালের হাত থেকে খাবারগুলো নিয়ে বলতেছে, আমি একটু খানা খাওয়াই, আমার কাছে খাবারগুলো দাও। ওমর যখন খানা উটের সামনে ধরে, উট মুখ ফিরাইয়া বন্ধু ডান দিকে নেয়, ডান দিক যখন খানা ধরে বাম দিকে মুখ ফিরাইয়া এলায়। বন্ধু খানার মধ্যে মুখ লাগায় না উট। একটাই কারণ, যে মালিক মুহাম্মাদের কল্যাণের জন্য যাবে ওই মালিকের আমরা খানা খাইতে চাই না। এ আমার বাপজিরা, ওমর ডাকদা বলে, যাই আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, উটগুলো খানার মধ্যে মুখ লাগাইল না। রাখাল ছোট্ট বাচ্চার মধ্যে ফোপাইয়া কান্না করতেছে। এ বন্ধু যখন রাস্তার মধ্যে ওমর যায়, ওমরের বন্ধু আসলাম ডাকদা বলে, বন্ধু রে তুমি কই যাও তরবারি নিয়ে? বলতেছে আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। বলে নাউজুবিল্লাহ। বলে মুহাম্মাদের কল্যাণের আগেই তোমার বোন এবং বোন জামার বাড়ির খবর লও। তোমার বোন জামাই এবং বোন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আগে নিজের বাড়ির খবর নাও, তোমার বোন জামাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওমর বন্ধু তরবারিটা বন্ধু হাতের মধ্যে নিয়ে ঘুরাইতে বোন জামার দরজার মধ্যে গেলেন। বন্ধু ওমর শুনতে পাইলেন, দরজার সামনে যখন গেছে তখন বন্ধু ঘরের মধ্যে তার বোন তিলাওয়াত করতেছিলেন কোরআনের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, কোরআনের তেলাওয়াত যখন সই করে তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন যে তেলাওয়াত করে যারা শ্রবণ করে প্রত্যেকের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ওমর যখন বোন জামার ঘরের সামনে গেছেন তখন কোরআনের তেলাওয়াত শুনতে পাইছেন। গরম দরজার মধ্যে লক করার সঙ্গে সঙ্গে বোন দরজা খুলে দিল। বন্ধুরে বোন জামা এটা একটু কোরআনটা আড়াল করলেন। বন্ধুরে আমার বলে ওমর ডাক দেওয়া বলে, বোন রে তুমি কি কোরআন করতেছিলে, তুমি কে পড়তেছিলে? বলে ভাই ওই আল্লাহ যে সৃষ্টি করেছেন ওই আল্লাহ কোরআন নবীর উপর নাজিল করেছে, আমি ওই কোরআন তেলাওয়াত করতেছিলাম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওমর তার বোনকে এবং বোন জামানকে এমন মারা মারলেন, এমন প্রহর করলেন, বোন জামার হাতটা বন্ধু ভেঙে গেল। এ আমার বন্ধুরে, বন্ধু রক্তাক্ত হয়ে গেল, বোন জামাই রক্তাক্ত হয়ে গেল। এ বন্ধু ওমর ডাকতে বলে, বোন রে তুই যদি কালমা না সারস, মুহাম্মাদের ধর্ম না সারস, কিন্তু তোমাকে এবং আমার বোন আমার দুলাভাইকে, তোমাকে এবং তোমার স্বামীকে আমি দুজনকে হত্যা করে ফেলবো। বোন ডাকতে বলে, ভাই এ ভাই যেতে পারে আমার কল্লা, যেতে পারে আমার স্বামীর কল্লা, যেতে পারে আমার কল্লা, আমি অস্বীকার করব না এক আল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বোন ডাকদা বলে, ভাই আমাকে যদি তুমি মেরে ফেলো, আমার স্বামীকে যদি তুমি মেরে ফেলো, তারপরে আমি কালমা ছাড়বো না। আমি কালমা পড়েছি, আমি আর কালমা ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। এ বন্ধু হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওমরের দিলটা নরম করে দিলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওমর কান্দার বলে, বোন রে তোকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললাম, হাতটা পর্যন্ত ভেঙে ফেললাম, তারপরে তুই কালমা ছাড়স না। এ বোন তুই কি পড়তেছিলি? একটু আমাকে একটু তিলাওয়াত করে তুই শোনা, একটু তুই আমাকে কোরআন তিলাওয়াত করে শোনা। বন্ধুরে আমার, যখন বোন আবার কোরআন তিলাওয়াত করা শুরু করলেন, ওমর মনোযোগ দিয়ে কোরআন তো শ্রবণ করতেছেন, আবার বোন তিলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر বলেন। যখন ওমর তিলাওয়াতগুলো শুনতেছিলেন, ওমরের চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছিলেন। কোন সুবহানাল্লাহ। দিলটা নরম হয়ে গেছে কোরআন তিলাওয়াত শুনে। বলে, বোন আমাকে কোরআনটা একটু দাও, আমি একটু ধরি। বোন ডাকতে বলে, ভাই আপনি নাপাক, আপনাকে গোসল করতে হবে, পাক পবিত্র অজুত করতে হবে, তারপরে কোরআন আপনি ধরতে পারেন। কোন আমার হাত। বোন ডাকতে বলে, ভাইজান এখন তো কোরআন ধরা যাবে না, আপনি নাপাক আছেন, আপনাকে গোসল করা লাগবে। বন্ধুরে আমার, ওমরের বোন কুয়ায় থেকে পানি তুলে দিলেন, ওমর গোসল করলেন। গোসল করানোর পর ওমর ডাকদা বলে, বোন রে আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে, যেই নবীর
কাছে যাইয়া তুমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে। আমি আর কাফের থাকতে চাই না, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমাকে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে। এ আমার বাপজিরা, তরবারিটা হাতের মধ্যে নিয়া আমার নবীর দরবারে যখন ওমর যাইতেছেন, সাহাবীরা ডাক দেয়া বলে, হুজুর ওমর তরবারি না আপনার দরবার আসতেছে। ওমরের মেজাজটা বেশি ভালো দেখা যায় না, আপনি একটু অর্ডার দেন, আমরা ওমরকে একটু সাইজ করি। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, না 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 ও সাহাবী, না না না, ওমরকে আমার দিকে আসতে দাও। ওমর আমার কল্লা নেওয়ার জন্য আসে না, ওমর যেন নিজের কল্লাটাই বিলিয়ে দেওয়ার জন্য আমার কাছে আসতেছে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর যখন নবীর সামনে আসলেন, নবীকে ডাক দেয়া বলে, নবী এই যে তরবারিটা আপনার সামনে রাখলাম, আপনি তাড়াতাড়ি আমাকে কালমা পড়া মুসলমান বানাইয়া দেন। যখন নবী কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন, এ বন্ধু ওমর ডাক দেয়া বলে, নবী এই যে ওমর হাতের তরবারি, আজকের থেকে ইসলাম আর গোপনে গোপনে প্রচার করার দরকার নাই, আজকে থেকে প্রকাশ্যে ইসলাম আপনি প্রচার করবেন। আজকে প্রকাশ্যে আজান হবে, আজকে প্রকাশ্যে জামাত হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসার আগেই রুহুর জগৎ কিন্তু বলেছিল আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা স্বীকৃতি দিয়েছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি নিশ্চয় আমাদের প্রভু, আর আল্লাহ আপনি নিশ্চয় আমাদের প্রভু। কিন্তু বন্ধুরে আমার, দুনিয়ার মধ্যে সে ওই আল্লাহকে আমরা বলে গেছি, বলেন ঠিক না বেঠিক? আফসোস লাগে বন্ধুরে, আজকে যদি গানের আড্ডা হইতো, বলেন তো এইরকম মসজিদ 10টা হলে কি জায়গা দিতে পারতেন? না রে বন্ধু, না, জায়গা দিতে পারতেন না। কিন্তু বন্ধুরে কোরআন হাদিসের আলোচনা হয়, বন্ধুরে আজকে এই কোরআন হাদিসের কথা শোনার জন্য আমার মন চায় না। কারণ হলো আমার ভিতরে ঈমান নামে যে ব্যাটারিটা ছিল, ওই ব্যাটারিটা একেবারেই ফিউজ হয়ে গেছে। বলেন ঠিক না ঠিক? ও যুবক ভাই রে, অনেক যুবক ভাই আছে আব্বা আম্মার খবর নেয় না, আব্বা আম্মাকে ভালোবাসে না, আব্বা আম্মাকে মহব্বত করে না। এ বন্ধু, একটা চিন্তা করবেন যুবক ভাই, মার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই। তো যুবক ভাই, তুমি যত বড় চাকরিজীবী হও না কেন, যত বড়ই তুমি মিল ফ্যাক্টরি মালিক হও না কেন, যত বড়ই শিল্পপতি হও না কেন, যত বড় গাড়ির মালিক হও না কেন রে যুবক, তোমার পিছনে তোমার মা বাবার দোয়া আছে, এই জন্য তুমি বড় হয়েছো। এই জন্য যুবক ভাই রে, তোমাদেরকে বলি, মাকে কষ্ট দিও না রে যুবক, মার মনে কষ্ট দিও না। এ বন্ধু, মাকে কষ্ট দিয়ে কোনো বান্দায় দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারে নাই। বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এক ব্যক্তির নাম ছিল জুরাইস। কি নাম ছিল বাজান? জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইছেন, মা এসে বলতেছে, বাবা জুরাইস। মা ডাকতে বললেন, বাবা জুরাইস দরজাটা খুলে দাও। জোরাইস নামাজের মধ্যে দাঁড়াইছেন, জোরা চিন্তা করতেছেন, সলাতি উম্মি, সলাতি উম্মি। একদিকে নামাজ, অন্যদিকে মা। আমি একদিকে নামাজ, অন্যদিকে মা, আমি কি নামাজ বাদ দিয়ে মার ডাকে সাড়া দিব? না না না, জোরাইস নামাজ বাদ দিয়ে মার ডাকে বন্ধুরে সাড়া দেয় নাই। এ বন্ধু, মা চলে গেলেন জোরাইদের বাসার সামনে থেকে, দরজার সামনে থেকে চলে গেলেন। দ্বিতীয় দিন জোরাইজের মা আবার দরজার সামনে আসলেন, ডাকটা বলতেছেন, বাবা জোরাইস রে, তুমি একটু দরজাটা খুলে দাও, একটু দরজাটা খুলে দাও। বাবা, তোমার সাথে আমি দুইটা কথা বলতে চাই। পরের দিনও জোরাইস নামাজের মধ্যে ছিলেন। জোরাইস চিন্তা করতেছেন, সলাতি উম্মি, সলাতি উম্মি। একদিকে নামাজ, অন্যদিকে মা, আমি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দিব। 2 দিন চলে গেলেন, জোরাইস মার ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন মা এসে দরজার মধ্যে নক দিলেন, ডাকদা বললেন, জোরাইস দরজাটা খুলে দাও।
তৃতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, বললেন সলাতি উম্মি, আমি নামাজ একদিকে নামাজ অন্যদিকে মা। এ বন্ধু, জুরাইজ মার ডেকে সাড়া দিলেন না। জুরাইজের মা এ বন্ধু মনটা খারাপ করে বললেন, বাবা জুরাইজ রে, মার ডাকে সাড়া দিলি না, মার চেহারা দেখলি না। আল্লাহ রাব্বুল আলামিন তোকে জানো বেশ্যা নারীর চেহারা, বেশ্যা নারীর অপবাদ না দিয়ে যেন মৃত্যু দেয় না। বলেন নাউজুবিল্লাহ। মার মুখ থেকে কথাটা বাইর হয়ে গেল। দরজা খুলে মার চেহারা দেখলে না, কিন্তু বেশ্যার চেহারা না দেখাইয়া, বেশ্যার অপবাদ না দিয়ে যেন আল্লাহ মৃত্যু দেয় না। বলেন নাউজুবিল্লাহ। মা বদ্ধ করে ফেলেছেন। বন্ধুরে আমার, যুবক ভাই রে, একটা কথা মনে রাখবা, মা যদি তোমার জন্য ভালো দোয়া করে, মা যদি তোমার জন্য ভালো দোয়া করে, এটাও আল্লাহ কবুল করে নেয়। আর মা যদি তোমার জন্য বদ দোয়া করা লাগবে না, তোমার ব্যবহারে শুধু মা বলছে ও কষ্ট পাইছে মা, এ বন্ধু মার দোয়া ডাইরেক্ট বন্ধু কবুল হয়ে যায়। এ বন্ধু, মা যদি তোমার জন্য ভালো দোয়া করে, ওটাও কবুল হয়ে যায়। মা যদি তোমার জন্য বদ দোয়া করে, ওটাও কবুল হয়ে যায়। বন্ধুরে আমার, হঠাৎ করে বন্ধু জোরাইজের খানকার পাশে এক রাখালের সাথে এক যুবতী বন্ধু জিনা করে। কি করে বাজান? জোরাইজের খানকার পিছনে এক মহিলা এক রাখালের সাথে জিনা করছে। বন্ধুরা আমার, মেয়েটা গর্ভবতী হয়েছে, বন্ধু পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। চিন্তা করতেছে রাখাল, এই খবর যদি এলাকাবাসী জানে, তোমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি কি করব? এখন কি করা যায়? রাখাল চিন্তা ভাবনা করে বললেন, এই যে খানকার মধ্যে আল্লাহর বান্দা জোরাইজ ইবাদত বন্দি করে, লোকে যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলবা এই যে খানকার মধ্যে বুজুর্গ জোরাইজ আমার সাথে খারাপ কাম করেছে, তার সন্তান আমার পেটের মধ্যে। এ বন্ধু, এই মহিলাটা এলাকাবাসীর মধ্যে এই কথাটা প্রচার করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এলাকাবাসী এসে খানকে ভেঙে দিল, জোরাইজকে তোমার মারলো। জোরাইজ কান্না করার বলে, আমি তো এই মহিলাকে কোনোদিন দেখি নাই, এই মহিলার সামা কোনোদিন দেখি নাই, এই মহিলার চেহারাও আমি কোনোদিন দেখি নাই। আমাকে মারতেছো কিসের জন্য? তোমরা মারো। বলে, তুমি এই মহিলার সাথে খারাপ কাজ কেন করলা? তুমি সারাদিন রোজা রাখো আর ইবাদত বন্দেগী করো, অথচ তুমি এই মহিলার সাথে জিনা করছো। জোরাইজ ডাক দাও, বলে, না না না, এই মহিলার সাথে আমি খারাপ কাজ করি নাই, এই মহিলাকে আমার সামনে নিয়ে আসো। এই মহিলার পেটে লোকজন ডাক দাও, বলে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে, বলে এই বাচ্চাই সাক্ষী দিবে তার মার সাথে কে খারাপ কাজ করেছে। লোকজন ডাক দাও, বলে এই শিশু বাচ্চাকে এই কথাটা বলতে পারবে? বলে, হ্যাঁ, আমার আল্লাহ যদি বলায়, অবশ্যই কোলের বাচ্চাকেও আল্লাহ কথা বলাইতে পারে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জোরাইজের খানকা ভেঙে দিলেন, জোরাইজকে এত মারধর করলেন, কিন্তু জোরাইজ কিন্তু এই জেনার কাজ করে নাই। ওই যে মা বদদোয়া করে গেছে, জোরাইজ রে, দরজা খুলে মার ডাকের উত্তর দিলে না, মার চেহারা দেখলি না, বেশ্যার অপবাদ না দিয়ে যেন তোকে আল্লাহ মৃত্যু দেয় না। বন্ধু, মার দোয়া কবুল হয়ে গেছে। এ বন্ধু, জোরাইজ ওই ছোট্ট সন্তানকে ইশারা করলেন, তুমি বলো তোমার বাবা কে? আমার আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট শিশু বাচ্চার জবানটা খুলে দিলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। শিশু বাচ্চা ডাকটা বলে, এই যে অমুক রাখাল আমার বাবা, এই জোরাইজ আমার বাবা না, অমুক রাখাল আমার বাবা। এ বন্ধু, লোকজন জোরাইজের পাও পর্যন্ত জড়াইয়া ধরলেন। লোকজন বললে, জোরাইজ রে, আমরা ভুল করেছি, তোমার খানকাটা আমরা সুন্দর করে খানটা নির্মাণ করে দেই, সুন্দর করে নির্মাণ করে দেই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা দাফা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা দাফা, জুজ ইবাদত নিস্তে মাহসুদ আজ্জাহা, জুজ ইবাদত নিস্তে মাহসুদ আজ্জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ এবং জিন জাতিকে
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য এবং দাসত্ব করার জন্য। বলেন কথা কার বাজান? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য এবং দাসত্ব করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বাজান এই দুনিয়ার মধ্যে সে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সমস্ত রূহ এক বাক্যে স্বীকার করেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি নিশ্চয় আমাদের প্রভু, নিশ্চয় আমাদের মালিক। এই কথা আমরা স্বীকৃতি দিয়েছিলাম। কিন্তু দুনিয়ার মধ্যে এসে ওই মালিককে বলে গেছি বাজান। কাকে বলে গেছি? ওই মালিককে বলে গেছি। আজকে যুবক যুবতী মোবাইলের পিছনে এত সময় ব্যয় করতেছে যে আজকে রাত দিন 24 ঘন্টার মধ্যে কমসে কম যুবক যুবতী 12 থেকে 14 ঘন্টা মোবাইলের পিছনে সময় ব্যয় করে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে এই যুবক যুবতী যদি মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতো, ডাউনলোড দিয়ে কোরআন তেলাওয়াত শুনতো, তাহলে এই যুবক যুবতীর নামাজটা অশুদ্ধ থাকতো না। প্রত্যেকটা যুবক যুবতী প্রতিদিন যদি 1 ঘন্টা করে কোরআনের তেলাওয়াত শুনতো, আলাম তারা থেকে নাস পর্যন্ত ছোট ছোট সূরা আছে 10টা, এই সূরা যদি প্রত্যেকটি যুবক যুবতী যদি 1 ঘন্টা করে সময় দিত, এই সূরাগুলো শুনতো, শ্রবণ করত, তাহলে প্রত্যেকটি যুবক যুবতীর নামাজ সহি হয়ে যায়। তো বলেন ঠিক না বেঠিক? বাজান রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য। এবং বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিন্তু রূহুর জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে আমার মালিক ডাক দিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেই দিন এক বাক্য বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি নিশ্চয় নিশ্চয় আমাদের প্রভু, আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। কিন্তু আফসোসের বিষয় হলো বন্ধুরে এই দুনিয়ার মধ্যে সে ওই আল্লাহকে আমরা ভুলে গেছি, ওই আল্লাহকে স্মরণ করি না। এ বাজান ওই আল্লাহর কথা আজকে মানতে চাই না। এ বন্ধু আফসোস লাগে রে বন্ধু, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন রে বাজান। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কিন্তু বন্ধুরা আমার কমাইতে 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 এক পর্যায়ে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ আমাদের নবী আপনার নবী সকলেই বলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার আল্লাহ তাআলার কাছে 9 বার গেছেন নামাজ কমানোর জন্য, 9 বার 45 ওয়াক্ত নামাজ কমাইয়া নিয়ে আসছেন। এখন আমাদের উপর নামাজ বাজান রে 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি গুরুত্বের সাথে ইখলাসের সাথে খুজুর সহিত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নবী আমি তো আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু নবী কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর আমি ফরজ করে দিলাম। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময়ের দিকে লক্ষ্য করে মসজিদে জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারে, ও নবী আমি ঘোষণা দিলাম 5 আপনাকে দিলাম, কিন্তু শূন্যটা আমি আল্লাহর হাতে রেখে দিলাম। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও নবী আমি 5টা আপনাকে দিয়ে দিলাম, আর 5-এর শূন্যটা আমি রেখে দিলাম। আপনার উম্মত যখন ইখলাসের সাথে গুরুত্বের সাথে
খুজুর সাথে নামাজের দিকে সময়ের দিকে লক্ষ্য করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও নবী আমি ঘোষণা দিলাম ওই পাশের সাথে সৈন্য লাগাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না। ও নবী আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে দান করব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী আপনাকে আমি 5 দিয়েছি, সৈন্যটা আমি হাতে রেখে দিয়েছি। বন্ধুরে আপনার উম্মত যখন সময়ের দিকে লক্ষ্য করিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে দান করব। চিল্লায়া বলেন না মারহাবা। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ए बंधु अफसोस लगे আমরা রূহের জগতে আল্লাহকে বললাম, আল্লাহ আমাদেরকে বললো কলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নাই? কিন্তু বন্ধু আমরা এক বাক্যে সবাই বলেছিলাম কলু বালা আল্লাহ আপনি নিশ্চয় আমাদের প্রভু, আপনি আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা। বন্ধু ওই দিন আমরা স্বীকৃতি দিয়েছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এ কথা বলেছি, কিন্তু দুনিয়ার মধ্যে সে ওই আল্লাহকে বলে গেছে। বলেন ঠিক না বেঠি? এ বন্ধু আজকে যুবক যুবতী মোবাইল আসক্ত, আজকে মোবাইলের ভিতরে এত সময় ব্যয় করে যুবক যুবতী বন্ধুরে আমার বলতেছিলাম ওই যুবক যুবতী যদি প্রতিদিন রাত দিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি যুবক যুবতী বন্ধুরে এই মোবাইলের মধ্যে ডাউনলোড দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতো, এ বন্ধু কত সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। এ বাজান মিশরে কারি আব্দুল বাসেত খানের তেলাওয়াত যদি শুনতে পারো যুবক, এ বন্ধু বাংলাদেশের বিশ্বজয় হাফিজ আবু রায়হানের তেলাওয়াত যদি শুনতে পারো, এ বন্ধু বিশ্বজয় হাফিজ যদি জাকারের তেলাওয়াত তোমরা শুনতে পারো, এ বন্ধু তাকরিমের তেলাওয়াত যদি শুনতে পারো, প্রত্যেকটা যুবক যুবতীর নামাজ সহিহ হয়ে যাবে। বলেন ঠিক না বেটি? এ বন্ধু কোরআনের তেলাওয়াত যতই শুনবেন ততই শুনতে মনে চায়। বলেন ঠিক না বেটি? এ বন্ধু যেই গান যেই সময় ভাইরাল হয়, ওই ভাইরাল গানটা 5 বছর 3 বছর পোলাপান ছোট্ট ছোট্ট মেয়েরা পর্যন্ত মুখস্থ করে। বলেন ঠিক না বেটি? এ বন্ধু এক সময় চলছিল কাঁচা বাদাম, আপনাদেরকে মনে আছে? এ বন্ধু একটা হিন্দু লোক বলল কাঁচা বাদাম নিয়ে গান গাইলো, সেই গানটা ভাইরাল হয়ে গেল। প্রত্যেকটা যুবক যুবতীর মুখে গান, রাস্তাঘাটে চলতে ওই গান কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি কলের সেন দিয়ে যাবেন, তাতে সমান সমান কিছু বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা বাছা বাদাম আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম। বন্ধু এই গান গেছে কি যায় নাই? এই বন্ধু এই গানের শোনা যায় না, এই গানের কোনো যুবক যুবতী বলে না। এ বন্ধু যেই সময় যেই গানটা ভাইরাল হয় ওই গানটা বন্ধু মানুষ এত শোনে। এ বন্ধু ছোট্ট ছোট্ট 5 বছর 3 বছর পোলাপানের মুখে শুনতে যায়। এ বন্ধু এক সময় ভাইরাল হয়েছিল বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। এই গান গেছে কি যায় নাই? এ বন্ধু এই গানের কোন যুবক যুবতী বলে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বন্ধুর এই গানটা আর কেউ বলে না। এ বন্ধুরা আমার যেই বই নোবেল বই বন্ধু 1বার 2বার পড়লে ওই বইটার বলতে মন চায় না। উপন্যাস নোবেল বই 1বার 2বার পড়বেন, পড়ার জন্য মন চায় না। এ বন্ধু কিন্তু বন্ধুরে আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। আল্লাহ নবীর উপর যখন কোরআন নাজিল করবেন, আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপর কোরআন নাজিল করতে চাইলেন, কিন্তু পাহাড় ডাকতে বলল মালিক না, মালিক না, আমার উপর
সম্ভব না, এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমার উপর কোরআন নাজিল করিও না। বন্ধু পাহাড় অস্বীকার করলেন। এ বন্ধু, কিন্তু এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন তার নবীর উপর নাজিল করলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু বলতে চাচ্ছিলাম রে বন্ধু, এই কোরআনের তেলাওয়াত যতই শুনবেন শুধু শোনার জন্য মন চায়, কোনোদিন বিরক্ত হয় না। এ বন্ধু গোশালবাসী, এ মা বোনরা, পর্দানিসীন মা, একটু কথাগুলো দিলের কান্দে শোনো রে মা। দুনিয়ার মধ্যে আর কয়দিন থাকবা, আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন বেপরদায় ঘুরবা রে মা? তুমি কি কবরের মধ্যে যাইবা না? তুমি কি কবরের মধ্যে তোমার প্রশ্ন সলজবের তুমি প্রশ্নের সম্মুখীন হবা না রে বা? আজকে মোবাইলের পিছনে তুমি ঘন্টার পর ঘন্টা সময় দাও, কিন্তু মা নামাজ পড়ো না, পর্দার মধ্যে যাও না। বলতেছিলাম ও গোশালবাসী, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি বলতেছিলাম যেই গানটা যেই রকম বাইরে হয় ওই সময় মানুষ এত গানটা শুনতে থাকে, এত শুনতে থাকে, কিন্তু বন্ধুরা আমার একবার দুইবার পাঁচবার ওই গানটা পড়ার পরে আর শুনতে মন চায় না। উপন্যাস বই একবার পাঁচবার পড়লে আর পড়ার জন্য মন চায় না। এ বন্ধু, কিন্তু কোরআনের তেলাওয়াত, এ গোশালবাসী, আপনার মসজিদের মধ্যে যখন নামাজ পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর নামাজ পড়েন, ইমাম সাহেব প্রতি ওয়াক্তে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? ইমাম সাহেব প্রত্যেকটি নামাজে সূরা ফাতিহা পড়ে, তিলাওয়াত করে, কিন্তু কোনোদিন বললাম না হুজুর আর সূরা ফাতিহা তিলাওয়াত করবেন না, সূরা ফাতিহা আর মন চায় না শোনার জন্য। কোন দিলে বলেন নাই হুজুর সূরা ফাতিহা তিলাওয়াত করবেন না, সূরা ফাতিহা শুনতে মন চায় না? বন্ধু, যখন শুনবেন আরো শোনার জন্য মন চায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানসীলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون الله أكبر বলেন। বাজান রে আমার, কোরআনের তেলাওয়াত যতই শুনবেন শুধু শোনার জন্য মন চায়। কোরআনের তেলাওয়াত যতই শুনবেন, আপনি যদি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারেন রে যুবক ভাই, প্রত্যেকটি হরফের বিনিময় আমার আল্লাহ 10টা করে নেকি দান করেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি প্রত্যেকটি বন্ধু, প্রত্যেকটি আয়াতের বিনিময় বন্ধু একটা দুইটা নেকি নয়, এই নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন ইমাম সাহেব পড়তে থাকে, আপনি মনোযোগ সহকারে যখন শ্রবণ করতে থাকবেন, শুনতে থাকবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি হরফের বিনিময় একটা দুইটা নেকি নয়, আল্লাহ রব্বুল আলামিন 100 করে নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এ বাজান রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা দাফা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা দাফা, জুজ ইবাদত নিস্তে মাহসুদ আজ্জাহা, জুজ ইবাদত নিস্তে মাহসুদ আজ্জাহা। বন্ধুরে, মানুষ এবং জিন জাতিকে বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, আজকে মসজিদের মধ্যে তুমি নামাজ পড়তে আসো না, তুমি কি চিন্তা করো না আমাকে কবরের মধ্যে যাওয়া লাগবে?
ও যুবক ভাই রে, দুনিয়ার বাহাদুরি আর কয়দিন করবা? দুনিয়ার মধ্যে তো থাকতে পারবা না। যত নামি দামুক মানুষ হোক না কেন, এ বন্ধু, নবীরা পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, সাহাবা কেরাম এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আউলিয়া কেরাম এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে একদিন থাকতে পারবো না। আমার বাবা চলে গেছে, বাবার আগে দাদা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমার বড় ভাই চলে গেছে, আমার আম্মাও চলে গেল। এক সময় আমার ডাক আসবে, যেই দিন আমার ডাক আসবে ওই দিন কিন্তু আমাকে রেখে আর আজরাইল সাল্লাম চলে যাবে না। বলেন ঠিক না বেঠি?